এইচডি ওয়াজ মাহফিল সত্যের সন্ধানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এইচডি ওয়াজ মাহফিল সত্যের সন্ধানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 12টা বছর আজ পর্যন্ত একটা সন্তান আমার আল্লাহ দেয় না, একটা সন্তান আমার কপালে জুড়ে না। প্রথম 2-3 বছর আমার স্বামী ভালো ছিল। কথা বলে কি খেলা আপনাদের? আরে আরেকজন কইছে ইতাম তো কইতা না থাক, যেতা না বা হইতে না কইতে সব জায়গায় সব কিছু খাওয়ানো চলে না। ভাইয়ার আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, এটা কি? এটা আসে না আওয়াজ? কি ভাইয়া মাইকটা বন্ধ হয়ে গেছে নাকি? দেখো তো আমার বক্সটা এটা বাড়ায় দাও। কে এখন বোঝা যায়? বোঝা যায় বাবা? ঠিক আছে। জ্বালা জোড়ায় না থাক। ওয়াজ বেঁধে কত 40 টাকা হয়েছে আবার আমি করতে আসি মিয়া মানুষ কি দিলাম ফজল গাই যদি খায় ওয়াজ করে কোন সময়। এই জন্য ভাই গো আল্লামা জালাল অঙ্কার মানুষ তো ভালো কিতাব পড়ে না, ভালো ভালো মানুষদের বই পড়ে না, উপন্যাস পড়ে না, সুন্দর বই পড়ে না। ইমাম গাজ্জালি বইগুলো পড়বেন, দেখবেন ইমান তাজা হবে। হে মহিলা বললেন 12টা বছর হইল বিয়া শাদী হইল, একটা সন্তান আদি আমার হয় না। ওরে প্রথম 2-3 বছর আমার স্বামী আমার সঙ্গে ভালো ছিল, এখন আমার স্বামী আমার সঙ্গে খারাপ আচরণ করে। হুজুর রাস্তা দিয়ে বের হইলে ওরে পাড়ার মহিলা মারে বন্দা করা গালি দেয় গো, আছে না নাই? ওরে কোন বাবার সন্তান হয় না, পাশের বন্ধু কয় তুই কিসের বেড়া? আল্লাহ কয় তোর ইমান নাই, কারণ সন্তান দেওয়া সন্তান না দেওয়ার সিদ্ধান্ত আমার আল্লাহ। তুমি যে ও মারে বন্দা অলক্ষী বই আমার মনে কষ্ট দিছ, আল্লাহ কয় বেতাটা আমি আল্লাহরে না দিলি, কারণ সন্তান তো না দিয়া আমি না আল্লাহ রাখছি। কথা বলো ঠিক না বেড়ে? শিখে রাখবেন কোন মা বোনদের সন্তান, কারণ অনেক বাবারা বুঝবেন আমার কথা, যাদের সন্তান হইতে 2-4 বছর দেরি হয়েছে তারা এই দুঃখটা বুঝবে। ঠিক নিও ভাইরে? যেমন আমার বিয়ের 5 বছর পরে আমার একটা মেয়ে আল্লাহ আমারে দিল, আর রাতের পরাতে বাহিরে থাকি রে। ওরে রাত 2টা-3টা বাজে বাড়িতে গেলে রে দেখতাম স্ত্রীর চোখগুলা লাল, একলা বাসায়। ওরে আমাদেরকে দেখলে মুস্কি হাসি দেয় রে, বুঝি রে বুঝি বুঝি রে, কারণ কেউ বাসায় নাই। একটা সন্তান যদি থাকতো হয়তো তারা সঙ্গের সাথে তার সময় কাটে। আমি বুঝি এই জ্বালা, হায় রে এই জন্য মাগো যেই মার সন্তান আদি হইতে দেরি হইল বা হয় না, কসম করে বলি তারে বন্দা অলৌকিক কুযাত্রা বলতে পারবা না, সাবধান, কারণ এই সিদ্ধান্ত স্বয়ং আমার আল্লাহর দরবারে। ঠিক না বেঠে? ও হুজুর এই 12টা বছর কলঙ্কের ছাপ লইছি রে, আর পারি না। ওরে গড়ে জ্বালা, বাড়িতে গেলে জ্বালা রে জ্বালা, আর সমাজের কারো কাছে আমার দাম নাই রে, শ্বশুর শাশুড়ির কাছে আমার দাম নাই, কারণ কি আমার সন্তানাদি নাই। ওরে হুজুর আমার পরে যাদের বিয়া হইয়া এই বাড়িতে বউয়াইছে তাদের বাচ্চাগুলো আমার উঠানে খেলে। এই জন্য সহ্য না হইয়া আপনার দরবারে আইছি,
ওই কিসের জন্য? ওই আপনি না আল্লাহর সঙ্গে কথা বলেন। হুজুর গো আর কত আশায় আশায় বাসা বাঁধবো, আল্লাহর কাছে যাইয়া জানবেন আসলে এই অভাগিনীর কপালে কোনো সন্তানাদি আসেনি, আসলে আমার কপালে কোনো সন্তানাদি আসেনি গো। এই কথাটা শুধু যাই না আমার জানাইবেন। কয় তারপরে কয় হুজুর তারপরে একটা সিদ্ধান্ত আমি আমার নেব, জীবন রাখবো কি রাখবো না একটা সিদ্ধান্ত নিব। আপনি একটু মাওলার দরবার থেকে যাই না আসবেন, জানার পরে আমার জীবন একটা ভিন্ন দাঁড়ায় নিব গো। ওরে আল্লাহর নবী মুসা বড় রাগী রে, কিন্তু মহিলার কথা শুই না একজন পয়গম্বর চোখের পানি ভালোয়া কান্দা কয় মা রে, মাত্র দুর্বার থেকে আইছি, আগামীকাল যাব, তবে মারে মা তোর কথা শুই না সহ্য হয় না রে, তুই বাড়িতে যাও, আমি এক্ষুনি আবার মাওলার দরবারে যাই। মহিলার বাড়িতে মা সকালে আইবি, ওরে আবার আল্লাহর দরবারে গেছে, ডাক দিয়া কয় মালিক তোমার ধন ভান্ডারে তো কোনো সন্তান আদির অভাব নাই, এই অভাগিনী কুলটা কিল্লাই খালি রাখছো, তুমি দিলে তোমার কমবে না। আল্লাহ কয় মুসা রে কুমডা কইতে আইছো সেটা বলো। আল্লাহ গো জানবার মনে চাই গো এই মহিলার কপালে আসলে কোন সন্তান আদি আসেনি। আল্লাহ বলে মুসা নবী জানায়া দাও এই মহিলার কপালে আমি কোন সন্তান আদি রাখি নাই। জবান করে বলুন আল্লাহু আকবার। মাওলা তুই রে তুই আউয়ালো আখেরে, মাওলা তুই রে বল না, মাওলা তুই রে তুই আউয়ালো আখেরে, মাওলা তুই রে তুই পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, মাওলা কিয়ামত দেখাইলি। আবার গুরু তুফানে নূহ নবীর, গুরু তুফানে নূহ নবীর কিস্তি কেন বাঁচাইলি, মাওলা তুই রে বল না, মাওলা তুই রে ও যাও রে মাওলা। আহা বুয়াল মাসে গেলা খাইলো ইউনুস নবীরে, মাওলা ইউনুস নবীরে। আবার দুয়া ইউনুস উসিলাতে, দুয়া ইউনুস উসিলাতে তাহার বাসাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালো আখেরে, মাওলা তুই রে তুই। কথা বলুন ঠিক না বেটি? ওরে মনসুরের জবানে মাওলা আনাল হক বলাইলি, মাওলা আনাল হক বলাইলি। আবার গুরুত্ব আবার শুলে হেতে সরাইয়া তারে, শুলে হেতে সরাইয়া তারে জগতের দেখাইলি, মাওলা তুই রে তুই। আরে খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, মাওলা নমরুদ বেঈমান। জ্বলন্ত আগুনের মাঝে, জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান বানাইলি, মাওলা তুই রে তুই। হাত তুলে বলি আল্লাহু আকবার। আরে দয়া, কেমন দয়া আল্লাহ, সেই দয়া পাওয়ালেই তো ঠান্ডায় পাগলগুলো বসে আছি। কথা বলো ঠিক না বেঠে? আপনকে ছেলে, আপনকে মেয়ে, স্ত্রী না, আল্লাহর কোরআন বলছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, হাসর যখন কায়েম হবে এই আপনরাই তোমার ঘাড় হরা দিব। কথা বলে ঠিক নেই? ঠিক নেই? খেয়াল করিয়া ভাইরা আমার, তেলেবার মুসা নবীর মুখ বেজার, আল্লাহর সিদ্ধান্তের উপরে কোনো আওয়াজ নাই। হাইরে মহিলা সকালবেলায় হাজির। এবার আল্লাহর পয়গাম্বর কয় কেমনে বলবো, কেমনে বলবো, নিজের কাছে খারাপ লাগবে কিন্তু সিদ্ধান্ত তো আল্লাহ বলাই লাগবো। এ দুঃখিনী কইরে আয়,
কাঁদিস না রে মা, ও মা রে, আমার আল্লাহ তোর কুফালে কোন সন্তান আদি রাখে নাই। মহিলাটা মুস্কি হেসে বলে আলহামদুলিল্লাহ। হায় রে, আল্লাহর পয়গম্বর বলে অবাগিনী রে তুই শুকরিয়া আলহামদুলিল্লাহ বলে কেন? কয় আর কত আশায় আশায় বাসা বাইজা। ওরে হবিগঞ্জের কবিরাজে কইছে গেলে বাচ্চা হইব, গেছি রে, কাম হয় না। লোকনাথে আইসি কত কবিরাজ ধরতে, ওষুধ খাইতে খাইতে সোনার জীবন রে মায়া। কারণ একটা মার বিয়ের পরে একটা মেয়ে সন্তান নেওয়ার জন্য পাগল রে। কারণ মার দাম সন্তান হইলে, বাবার দাম সন্তান হইলে। কথা বলুন ঠিক না বেঠি? কারণ বাবা শব্দটা বড় দামি রে, মা শব্দটা বড় দামি। এখানে 70 বছর যে মুরব্বী বাবার আছেন, এমনে দাড়ি পাখে নাই রে যুবক, দাড়ি এমনে পাখে নাই। সংসার সংসার কইয়া, সংসার সংসার কইরা আজকে দাড়ি পাকাইছে রে। আজকে ওই বাবা করে বইরা কয় আছে না নাই? হাই রে, কোন দিকে যাইতাম রে? এবার ওই মহিলা শুকরিয়া আদায় করলো, কয়েকটা ফয়সালা অন্তত পাইলাম। কারণ আর হইতো না এক হিসাব, আশায় আশায় আর বাসা বাঁধা লাগবো না। বন্ধু, এ মহিলা বাড়িতে চইলা গেছে। ওরা রুটি বানায় 3টা, 2টা রুটি স্বামীর জন্য, 1টা রুটি নিজের জন্য। সকালবেলা রুটি বানায়। ওরে হঠাৎ কইরা একটা পাগল দরবেশ আয়া কহে, মা গরে আসনি গো, এরে আজকে কয়দিন খাই না রে, এ খানা দিবিনি রে। এখানে আর পাগলে কথা শুই না। এই জন্য বলি বাইরে প্রত্যেকটা ওয়াজ থেকে শুধু সুর ভালো লাগে সেটা নয়, প্রত্যেকটা ওয়াজ থেকে আপনার জীবন চলার গতি আপনি বের করে নিবেন, এটাই বুদ্ধিমান শ্রোতার লক্ষণ। ঠিক না ভাই? তাহলে কি বুঝলাম? রাস্তাঘাটে, বাজারে, দোকান পাড়ে কোন পাগল লোক দেখলে মস্কারি করবেন না। পারলে 10টা টাকা দিবেন, আর না পারলে সুকৌশলে আপনি কেটে পড়বেন। কারণ আমার আল্লাহ কারে কোন হালতে রাখছে বলা যায় না। ঠিক না? হয় মনে রাখবেন, ওই পাগল যখন ডাক দিছে, মা মহিলা রুটিগুলো হাতে লইয়া বার হইয়া গেল। রুটিগুলা দেখা পাগলে কই, মা কত বছর খাই না, একটা রুটি দিয়া আমার কলিজাটা ঠান্ডা কইরা দে, একটা সন্তান দিয়া তোর কলিজাটা ঠান্ডা বানাইয়া দিয়াম। হাত তুলে বলি আল্লাহু আকবার। এবার কাম ঘটল কি? আল্লাহর সিদ্ধান্ত হলো বাচ্চা হবে, আর পাগলা কর উঠি দে, সন্তান পাবি। ঝামেলা লাগছে এবার জান গিয়া, অসুবিধা নাই। যে কোন যাইবে হেগুন কালকে ঝগড়া লাগাইব কি কিটা হুজুর সত্যরা। আল্লাহ কই হইতো না, শুলায় পাগলা হইব, কিন্তু পাগলায় যদি বুঝতে পারে বুঝতো। ঠিক নিও? হ্যাঁ, এই যে সময় নাই, দিবিনি দে। মহিলা কয় সর্বনাশ, আমার সন্তান হয় না। পাগলে আমার জ্বালা বুঝলো কেমনে? ঠিক নেই? আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র তোর প্রেমের কারণে। আপনার বলে আমি গান গাইলাম না, মালিকের পাগল হইলে দিনও জ্বালা, নামাজ পড়া লাগবো রে, রাইতেও জ্বালা, ঠান্ডা দেয়া ওইটা ফজরে যাওয়া লাগবো। ঠিক নেই? আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে,
একমাত্র তোর প্রেমের কারণে আমি আশায় আশায় বাদলাম বাসা দুঃখের বেড়া দিয়া ওরে দিনে দিনে গুনার দিন আমার যাইতেছে পুরাইয়া। এই জন্য বলি ভাই, বাবাদেরকে দেখে কথাটুকু মনে হলো, ওরে সংসার মায়া করলেন, জোহর গেল আপনি মাঠে পইরা রইলেন, কারা খাইল ছেলেরা, কিন্তু জোহরের জবাব কিন্তু আপনারে দেওয়া লাগবো, ঠিক না? ঠিক নেই? এই জন্য তো আর ফরের বোঝা বইয়া বইয়া, বুঝবেন কি বলি আপনি? কারণ শুধু গজল গাই যারা না, তোমার শিখার জন্য বলছি, বুঝে নাও। আমি আগে বলছি বক্তার কথা তুমি ধরতে হবে, কথা বলে ঠিক নিও। আরে পরের বোঝা বইয়া বইয়া নৌকার তলয় গেল খোয়া রে, আমার নিজের বোঝা কে বহিবে রে, আমার নিজের বোঝা কে বহিবে, থাকবো কোথায় যাইয়া রে আমার বাঙ্গা তোরি ভাইয়া। আর কত কাঁদবো আমি দুঃখের সারি গাইয়া, শুধু মালিক তোমার বন্ধুর সাঙ্গাই গো, জুটবনি কুফালে একবার মদিনা যাওয়া, রাতের পর রাতে সজাগ তাই গায়া নবী সালাম আলাইকা।